নদিয়ার তেহট্টে পুলিশের গুলি, মৃত্যু স্থানীয় এক বাসিন্দার। গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছে পুলিশ। দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এটা স্বীকার করতে পুলিশের সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল? বাসে চেপে তেহট্ট থেকে কলকাতা আসতে যেখানে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা, সেখানে অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে জেলার পুলিশ কর্তাদের কাছ থেকে জেনে গুলি চালানোর কথা স্বীকার করতে এডিজি আইন শৃঙ্খলা লেগে গেল প্রায় 7 ঘন্টা। পুলিশ কয়েক রাউন্ড গুলিও চালায়। এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, একজন ওখানে লোকাল মানুষ যার নাম অশোক সেন, 45 বছর বয়স, তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু কেন স্বীকারোক্তিতে এত বিলম্ব? যদি আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়ে থাকে, তাহলে তা জানাতে এত দ্বিধা কেন? নাকি গুলি চালানোর ঘটনা আড়াল করার চেষ্টাতেই সময় কেনা হচ্ছিল? শেষে কোনো উপায় না পেয়ে স্বীকারোক্তি? বিভিন্ন মহলে কিন্তু এইসব প্রশ্ন উঠছেই। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রথমে কিন্তু সত্যিই গুলি চালানোর কথা স্বীকার করেনি পুলিশ। প্রকাশ্যে মুখ না খুললেও পুলিশ কর্তাদের একাংশ কিন্তু বুধবার সকাল থেকে বারবার গুলি চালানোর কথা অস্বীকার করে গিয়েছেন। এমনকি রাজ্য প্রশাসনের তরফেও দুপুর পর্যন্ত কোনো মুখ খোলা হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমে পুলিশের গুলি চালানো ফুটেজ দেখানোর পরই সম্ভবত হুঁশ ফেরে তাদের। শেষ পর্যন্ত দুপুর 3:30 নাগাদ রাজ্য প্রশাসনের তরফে সাংবাদিক বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা। আর পুলিশের উচ্চ মহলে দীর্ঘক্ষণের এই নীরবতা ঘিরেই সন্দেহ দ্বারা বেঁধেছে বিভিন্ন মহলে। নদিয়া জেলা পুলিশকে একটা ফোন করেই তো রাজ্যের পুলিশ কর্তারা জানতে পারতেন গুলি চালানো হয়েছে কিনা। একটা ফোন করতে এতটা সময় লেগে গেল। শুরুতেই তো গুলি চালানোর পেছনে আত্মরক্ষার কথা বলতে পারত পুলিশ। তাহলে কি কোনো চাপের কারণে এতক্ষণের নীরবতা? বিলম্বের নেপথ্যে কিন্তু একটা ধোঁয়াশা রয়েই গেল। এবিপি আনন্দ।